কিন্তু মণ্ডপের ভিতরটা একদম পুরো অপূর্ব দেখতে লাগছে। দেখুন মণ্ডপটা কিন্তু সুবিশাল উচ্চতা বিশিষ্ট করা হয়েছে। আর এখানে নবপল্লী অ্যাসোসিয়েশন এবছরে কিন্তু এখানকার ভাবনা বৃন্দাবনের চন্দ্রোদয় মন্দির। মণ্ডপটি কিন্তু খুব উচ্চতা বিশিষ্ট করা হয়েছে। দেখুন মণ্ডপটি কিন্তু সুবিশাল উচ্চতা বিশিষ্ট করা হয়েছে। আর এখানে কিন্তু সামনে দুটো হাতি রাখা হয়েছে। আর এই হচ্ছে মণ্ডপের মূল প্রবেশ পথ। আর মণ্ডপটি কিন্তু নীল এবং সাদা কালার এবং গোল্ডেন কালারের করে খুব সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে। আচ্ছা। চলুন আস্তে আস্তে এবারে মণ্ডপের ভিতরের দিকে প্রবেশ করা যাক। এই হচ্ছে পুরো মণ্ডপটি। আর মণ্ডপের সাইডে কিন্তু এই সমস্ত রকমের যে সমস্ত গাছ, সেই গাছ কিন্তু এখানে করা হয়েছে। আর এখানে কিন্তু গোল্ডেন কালারের খুব সুন্দর সুন্দর ডিজাইনের কাজ এখানে করা হচ্ছে। চলুন আস্তে আস্তে এবারে মণ্ডপের ভিতরের দিকে প্রবেশ করা যাক। মণ্ডপের ভিতরে প্রবেশ করলেই কিন্তু আপনি দেখতে পাবেন এখানে কিন্তু থাম টাইপের করা হয়েছে। থাম টাইপের কিন্তু করা হয়েছে। এখানে কিন্তু কৃষ্ণের যে সমস্ত মূর্তি, সে সমস্ত মূর্তি কিন্তু এখানে ফুটিয়ে তোলা হয়েছে। এছাড়াও এখানে কিন্তু কৃষ্ণের যে রূপ, সেই রূপ কিন্তু এখানে ফুটিয়ে তোলা হয়েছে। এখানে কালিন্দী নদীর যে রূপটি, সেই রূপটি কিন্তু এখানে ফুটিয়ে তোলা হয়েছে। এখানে রাধা কৃষ্ণের জীবনযাত্রার রূপ, কৃষ্ণ খেলা করা বা শৈশবের রূপ। এখানে কিন্তু কৃষ্ণকে নিয়ে যাওয়া হচ্ছে, অর্থাৎ যে মাথায় করে নিয়ে গেছিল পঞ্চনাগ, সেটা কিন্তু এখানে ফুটিয়ে তোলা হয়েছে। এছাড়াও কিন্তু সাইডে বিভিন্ন রকমের যে কৃষ্ণের যে বিভিন্ন রকমের যে রূপ, সেই রূপগুলো কিন্তু এখানে ফুটিয়ে তোলা হয়েছে। আর এখানে দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু যে সমস্ত থাম, সে সমস্ত থামে কিন্তু সমস্ত রকমের কৃষ্ণের যে সমস্ত মূর্তি, সে সমস্ত মূর্তি কিন্তু এখানে ফুটিয়ে তোলা হয়েছে। আর উপরে কিন্তু সুন্দর সুন্দর যে সমস্ত ডিজাইনের কাজ কিন্তু এখানে করা হয়েছে। এখানে কিন্তু থার্মোকল ও সোলার উপরে এই কাজগুলো করা হয়েছে। এই যে দেখলেই বুঝতে পারছেন। এই যে এখানে কিন্তু খুব সুন্দরভাবে থার্মোকলের কাজ বা সোলার কাজ কিন্তু এখানে করা হয়েছে। এই যে এখানে কিন্তু খুব সুন্দর করে ডিজাইনের কাজ কিন্তু এখানে করা হয়েছে। চলুন আস্তে আস্তে মণ্ডপের ভিতরের দিকে প্রবেশ করা যাক। মণ্ডপের ভিতরে কিন্তু ঝাড়বাতির পাশেও কিন্তু বিভিন্ন রকমের যে থার্মোকল বা সোলার কাজ কিন্তু এখানে করা হয়েছে। আর এখানে কিন্তু সাইডে সাইডে বিভিন্ন রকমের যে কাঁচের কাজ কিন্তু এখানে করা হয়েছে। আর আপনারা একটু লক্ষ্য করলে দেখতেই পাবেন এখানে যে কৃষ্ণের যে সমস্ত ছবি, সেই সমস্ত ছবি কিন্তু ঠিক এই সাইডে সাইডে কিন্তু ছবিগুলো এখানে খুব সুন্দরভাবে লাইটিং এর মাধ্যমে ফুটিয়ে তোলা হয়েছে। এই ছবিগুলো কিন্তু চারিদিকেই আছে, এইদিকেও আছে সব ছবিগুলো। এই যে দেখতেই পাচ্ছেন ছবিগুলো। আর ভিতরটা কিন্তু খুব সুন্দর হাতের কাজের মাধ্যমে ফুটিয়ে তোলা হয়েছে। এছাড়াও নিচে কিন্তু বিভিন্ন রকমের যে সমস্ত কারুকার্য, সেই কারুকার্য কিন্তু নিচে করা হয়েছে। এখানে কিন্তু দুটো থামের মাঝখানে সুন্দর ডিজাইন করে কিন্তু কৃষ্ণের যে মূর্তি, সেই মূর্তি কিন্তু এখানে রাখা হয়েছে। দেখুন কি সুন্দর দেখতে লাগছে। এই কলকার কাজটি দেখুন কি সুন্দর দেখতে লাগছে। এই কলকার কাজটি দেখুন অপূর্ব দেখতে লাগছে। আর এদিকে কিন্তু যে থামগুলো, সেই থামগুলো কিন্তু আহ কাঁচ টাইপের কিছু ডিজাইনের এখানে থাম কিন্তু করা হয়েছে। আর থামগুলো দিয়ে কিন্তু মণ্ডপের ভিতরটা একদম পুরো অপূর্ব দেখতে লাগছে। দেখুন কি সুন্দর দেখতে লাগছে মণ্ডপের চারিপাশটি। আপনাদের মণ্ডপের চারিদিকটা একটু ঘুরে দেখাই। মণ্ডপটি কি সুন্দরভাবে এখানে সাজানো হয়েছে।
মণ্ডপের ভিতরে কিন্তু খুব সুন্দর নিখুঁত হাতের কাজের মাধ্যমে কিন্তু সমস্ত কিছুই এখানে ফুটিয়ে তোলা হয়েছে। চলুন আস্তে আস্তে মূল প্রতিমার দিকে যাওয়া যাক। চলুন আস্তে আস্তে আহ, মূল প্রতিমার সামনে কিন্তু দুটো থাম করা হয়েছে এবং থামের উপরে কিন্তু বিভিন্ন রকমের যে ডিজাইন আছে ডিজাইনের কাজ কিন্তু এখানে করা হয়েছে। আর মূল প্রতিমার যে সেটা কিন্তু আহ, পঞ্চমুখী সাপের যে ব্যাকগ্রাউন্ডটা কিন্তু করা হয়েছে, অর্থাৎ যে সমুদ্র থেকে উঠে আসছে এরকম কিছু একটি করা হয়েছে। আর উপরে কিন্তু দেখলে বুঝতেই পারছেন উপরে কিন্তু কৃষ্ণের একটি মূর্তি করা হয়েছে, অর্থাৎ কৃষ্ণ নৃত্য করছে ওখানে এরকম একটা কিছু বোঝানো হচ্ছে। হুম। আমাদের একটু কাছ থেকে দেখাই। খুব সুন্দর করেছে কিন্তু মূর্তিটি কিন্তু কৃষ্ণ কালী, অর্থাৎ কালী ঠাকুরের উপরে কিন্তু কৃষ্ণ ঠাকুরকে এখানে রাখা হয়েছে। পঞ্চনাগের উপরে কিন্তু এখানে মূর্তিটি আছে। আর চারিদিকে ডিজাইন দেখলে বুঝতেই পারছেন এখানে কিন্তু সমুদ্রের কিছু একটা যে ভাবনা, সেই ভাবনা কিন্তু চারিদিকে ফুটিয়ে তোলা হয়েছে। আর কি সুন্দর করেছে দেখুন মূর্তিটি। পঞ্চনাগের উপরে কিন্তু কৃষ্ণ ঠাকুরটি রয়েছে। আপনারা ভালো করে দেখলে বুঝতেই পারবেন কৃষ্ণ ঠাকুরটি কিন্তু নিত্যরত অবস্থায় রয়েছে।